আমি লিখছি মা। আমাদের কিন্ডার জয় এনে দিও। আমি আগামীকাল স্কুল থেকে আসার পথে তোমাদের জন্য কিন্ডার জয় নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসবে কিন্তু। অবশ্যই। তোমার আর কি লাগবে? খাতা কলম আর আর জ্যামিতি বক্স। এই তোমার কি লাগবে মা? আইসক্রিম। ফাইন, কালকে নিয়ে আসবো আমি। কি তুমি এখনো সাহিত্য চর্চা করছো? সবই তো শেষ, চাকরিটা আর খেও না। যাও, স্কুলের সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আমি বুঝতে পেরেছি আপনি কেন এসেছেন। বাসা ভাড়া নেওয়ার জন্য। হ্যাঁ ভাবি। আশার বাবা স্কুল থেকে আসলে আপনার সাথে দেখা করতে বলবো। এভাবে আর চলে না, অনেকগুলো ভাড়া বকেয়া পড়ে আছে। আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। তার আর দরকার নেই, মাস্টার সাহেব আসলে ওনাকে পাঠিয়ে দিবেন। কি ব্যাপার নাজমা, তুমি তোর যখন এত দেরি করলে যে? শোনো, আমার না বিভিন্ন জাতীয় দৈনিকে লেখা ছাপা হয়েছে। বাড়িওয়ালা আসছিল বাসা ভাড়ার জন্য, তোমাকে দেখা করতে বলছে। ঠিক আছে, হাতে টাকা হলে বাসা ভাড়া দিয়ে দেবো। তোমাকে বাসা ভাড়া দিতে হবে না। তোমার এই হাতের পত্রিকাটা, ওই লেখাটা নিয়ে বাড়িওয়ালাকে দেখাও। এখনো লিখছো? ঘুমোবে না? আর কিছু সময়, লেখাটা শেষ না করলে ভুলে যাও। যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি তোমার লেখা নিয়েই থাকো, আর তো কিছু প্রয়োজন নেই। ও, গ্যাস কিন্তু শেষ। যদি কাল গ্যাস না আনো তাহলে কিন্তু না খেয়ে থাকতে হবে। স্কুল থেকে আসার সময় নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন। বসতে আসিনি, আমি অনেক সহ্য করেছি, দয়া করে আমার বাসাটি ছেড়ে দিন। ভাই, হঠাৎ করে এখন কোথায় যাব? আমি লোন করে বাড়িটি বানিয়েছি, আমাকে প্রতিনিয়ত লোনটি পরিশোধ করতে হয়। আমার আর কিছু বলার নেই, দয়া করে আমি যা বললাম তাই করেন। গ্যাসের বোতল এনেছো? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্কুল শেষ করে প্রকাশনা হাউজে গিয়েছিলাম, পাণ্ডুলিপিটি জমা দিয়ে কিছু টাকা পাওয়া যায় কিনা, তাই আসতে রাত হয়ে গেল। গ্যাসের দোকান খোলা পাইনি, তাছাড়া বাসা ভাড়া তো দিতে হবে। তোমার বাসা ভাড়া দিতে হবে না। কেন, তুমি ম্যানেজ করেছো? না, বাসের সাহেব এই মাসেই বাসা ছেড়ে দিতে বলেছে। তোমার এই উদাসীনতার কারণে আজ আমার শিশু মেয়েটা না খেয়ে শুয়ে আছে। অন্যদিকে বাড়িওয়ালার কাছে প্রতিনিয়ত বাসা ভাড়ার জন্য অপমানিত হতে হচ্ছে। আমি আর পারছি না। আমি তো চেষ্টা করছি, পাণ্ডুলিপি নিয়ে প্রকাশকদের কাছে যাচ্ছি। রাখো তোমার পাণ্ডুলিপি। তোমাকে কতবার বলেছি দুই একটা প্রাইভেট পড়াও, কোচিং সেন্টার খোলো, তারপর তুমি আমার কথা শুনছো না। তুমি একজন ভালো শিক্ষক, তোমার ছাত্রছাত্রীর অভাব হবে না। আমার কথা শুনলে না তুমি, শুনলে আজ এই অবস্থা হতো না। এসব অনৈতিক কাজ আমার দ্বারা হবে না। ও কোচিং সেন্টার, এটা শিক্ষালয় নয়, শিক্ষালয়ের স্কুল। এটা ছাত্রছাত্রীদের আড্ডাস্থল। শিক্ষকরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে শিক্ষাদান করে তাহলে ছাত্রছাত্রীরা বাইরে কোচিং সেন্টারে পড়ার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। আমার ছাত্রছাত্রীদের কোনো কোচিং বা প্রাইভেটের প্রয়োজন হয় না, ওরা এমনিতেই ভালো রেজাল্ট করে। রাখো তোমার নীতিকথা, নীতিকথায় পেট ভরবে না।
স্ত্রী সন্তানের প্রতি দায়িত্বহীনতা, এটা তোমার কোন ধরনের নীতির মধ্যে পড়ে? আমি আবার কি দায়িত্বহীনতার কাজ করলাম? লেখালেখিতে তোমার সেই বোধটাও হারিয়ে ফেলেছো। আমার বাবা মা তোমাকে একজন ভালো শিক্ষক এবং ভদ্র মানুষ হিসেবে আমাকে তুলে দিয়ে তোমার শূন্য ঘর সকল আসবাবপত্র দিয়ে সাজিয়ে দিয়েছিল, কিন্তু তুমি সেই মর্যাদাটুকু রাখোনি। তাদের আবার কি অমর্যাদা করলাম, আর তোমার প্রতি বা কি অবিচার করলাম? তোমাকে আসলে আমি অনেক ভালোবাসি। ভালোবাসার কথা বলছো? তোমার ভালোবাসার সময় কোথায়? সারা রাত খরচ করো সাহিত্যের খাতায়, ফেসবুকে আর ভক্তদের সাথে চ্যাটিং করে। তুমি আমাকে ভুল বুঝো না, আমার অনেক ভক্ত আছে, এটা সত্য। আর ভক্ত আছে বলেই আমি কিন্তু আজকে লেখক। তোমাকে ভালোবাসি বলেই তো আজ আমাদের আশাবার সৃষ্টি। একসময় ভালোবাসতে, তখন তোমার কোনো ভক্ত ছিল না। তোমার সাথে কথা বলতে আমার আর ইচ্ছে হচ্ছে না। নাজমা, 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 আশা, আভা। আশা, আভা, নাজমা। জানি না পত্রখানা তোমার নজরে পড়বে কিনা, তবুও লিখে গেলাম। বাবা মা একজন শিক্ষকের হাতে তুলে দিয়েছিল আমাকে। কিছু ছাত্রছাত্রী প্রাইভেট পড়াতে, সব কিছু মিলিয়ে সুন্দর চলছিল সংসার নামক ভেলা। আমাদের সংসারে এলো নতুন মুখ, আশা ও আভা। হঠাৎ তোমার মনের আকাশে উদিত হলো সাহিত্য চর্চা। তোমার সাহিত্য চর্চা দিন দিন কেড়ে নিল সব কিছু। সংসারে বড্ড হাঁপিয়ে উঠেছিলাম, আর কষ্ট পেয়েছিলাম সেদিন, যেদিন দেখলাম ফেসবুকে ভালোবাসা নিয়ে অন্তরঙ্গ মানুষের সাথে বিশ্লেষণ করো। ভালো থেকো, আমার খোঁজ না নিলেও আমি সুখেই থাকবো। দয়া করে আমায় খোঁজো না। ইতি, নাজমা। ভালোবাসার কথা বলছো? তোমার ভালোবাসার সময় কোথায়? সারা রাত খরচ করো সাহিত্যের খাতায়, ফেসবুকে আর ভক্তদের সাথে চ্যাটিং করে। মৌনা? হ্যাঁ, চিনতে পারছেন না? হ্যাঁ, চেনা চেনা লাগছে। না, অবাক হচ্ছি তুমি এখানে। আরে ভেতরে যেতে দেবেন না? হ্যাঁ, চলো।
যাবত আপনাকে কল দিচ্ছি, রিং হচ্ছে কিন্তু ফোন রিসিভ করছেন না, ফেসবুকেও পাচ্ছি না। তাই ভাবলাম কোনো সমস্যা হলো কি না, তাই চলে আসলাম। কোনো সমস্যা না, এমনিতেই। ভাবি, আশা, আভা, ওদেরকে যে দেখছি না। ওরা বাসায় নেই। বাসায় নেই মানে? বেড়াতে গেছে? না, আমার সাথে রাগ করে বাবার বাড়ি চলে গেছে। কেন? আমি লেখালেখি করি, ফেসবুক চালাই, তোমাদের সাথে চ্যাট করি, এর জন্যে। ওসব কিছু না, ভাবি হয়তো আপনাকে ভুল বুঝছে, কিন্তু সে একদিন তার ভুল অবশ্যই বুঝতে পারবে। তুমি বিশ্বাস করো, আমার জীবনের চেয়েতো ওদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। কিন্তু তাই বলে আপনি নিজেকে এভাবে শেষ করে দিতে পারেন না। চেহারার কি অবস্থা হয়েছে? খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়নি। ফ্রেশ হয়ে আসুন, আমি খাওয়ার ব্যবস্থা করছি। কিচেনটা কোথায়? মো বসো, এসব কিছু করো না। তোমার ভাবি জানতে পারলে বাকিটুকু শেষ হয়ে যাবে। আমি আপনার লেখার একজন ভক্ত, আর ভক্ত হিসেবে আপনাকে এই অবস্থায় রেখে আমি চলে যেতে পারি না। এতে আশেপাশের মানুষই বা কি ভাববে? এর চেয়ে তোমার চলে যাওয়াটাই ভালো। কে কি ভাবলো তা নিয়ে আমি কিচ্ছু ভাবছি না, আর আপনাকেও এ নিয়ে চিন্তা করতে হবে না। সব অন্ধকার একসময় দূর হয়ে যাবে। যান, ফ্রেশ হয়ে আসুন। আর শুনুন, আপনার জীবনের সাথে কিন্তু শুধু ভাবি, আশা, আভা ওরাই জড়িত নয়, আপনার হাজার হাজার ভক্তরাও জড়িত, আর তাদের কথা ভেবে হলেও আপনাকে সুস্থ থাকতে হবে। উঠুন। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। কি ব্যাপার স্যার, কোনো লেখালেখি করছেন না, চুপচাপ বসে আছেন? না, আমি আর লেখালেখি করব না। এই লেখালেখি আমার জীবনে বয়ে নিয়ে এসেছে সস্তা আবেগ ও দারিদ্রতা। আমার সংসার জীবনকে করেছে তছনছ। না স্যার, না। আপনার লেখনীতে হাজারো হৃদয়ে আলো জ্বালিয়ে এভাবে তা নিভিয়ে দিতে পারেন না। প্রদীপ সবাইকে আলো বিলায়, অথচ এই প্রদীপের নিচে কত অন্ধকার। এই যে আপনাকে সবাই ভালোবেসে কত সম্মানে সম্মানিত করছে, এগুলো কি আপনার কম পাওয়া? এগুলো করতে গিয়ে আজ আমি নিঃস্ব। এগুলো এখন মনে হয় শূন্যতার স্তম্ভ। স্যার, আপনার হৃদয় ছোঁয়া লেখার টানে আজ আমি এখানে। আপনি আবার লিখবেন, আমি আপনাকে লেখার জন্য আবেগ, প্রেরণা সব জোগাবো। ঠিক আছে, তোমার জন্য আমার জীবনের শেষ লেখাটা আমি লিখব। দেখবেন স্যার, একদিন এই লেখাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। স্যার, আপনার যান। ও, থ্যাঙ্কস।
কি হলো স্যার, রেখে দিলেন যে? চাটা ভালো হয়নি? না না, আমি সেটা মিন করছি না। তুমি কি গান জানো? দাঁড়িয়ে কেন, বসো। গান? ঠিক আছে, একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। ঠিক আছে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়। চমৎকার। আচ্ছা স্যার, একটা কথা বলি। বলো। আপনার এই উপন্যাসের নাম কি হবে? বৃষ্টি ভেজা রাত। তোমার প্রেরণা আমাকে সতেজ করে তুলেছে, তাই এই উপন্যাসের নাম দিয়েছি আমি বৃষ্টি ভেজা রাত। তুমি তোমার রুমে যেয়ে শুয়ে পড়ো। শুভরাত্রি। কি ব্যাপার স্যার, আনমনা হয়ে কি ভাবছেন? না, এমনিতেই। স্যার, একটা গান শোনান না। আমি তো গান জানি না। স্যার, গান হচ্ছে হৃদয়ের বহুরূপী সুর, তা কখনো সুখ হয়ে বাজে, আবার কখনো দুঃখ হয়ে। শোনান না স্যার একটা গান। ঠিক আছে, তুমি যখন শুনতে চাচ্ছ আমি একটা গান শোনাই। আমি বসন্ত হয়ে এসেছি, শরৎ হেমন্ত পেরিয়ে আবার তোমার দুয়ারে এসেছি। আমি বসন্ত হয়ে এসেছি, শরৎ হেমন্ত পেরিয়ে আবার তোমার দুয়ারে এসেছি। আমার গানের সুরগুলিও গো তোমার হৃদয় কুঞ্জে, আমার গানের সুরগুলিও গো তোমার হৃদয় কুঞ্জে। আমি রজনীগন্ধা রাতের শিউলি, রজনীগন্ধা রাতের শিউলি, গন্ধ ছড়াতে এসেছি। আমি বসন্ত হয়ে এসেছি, শরৎ হেমন্ত পেরিয়ে আবার তোমার দুয়ারে এসেছি। তোমার ভাবনা কল্পলোকে আমি নহি বিরোহী, যুগে যুগে জীবন প্রবাহে ছড়ায় আমি সুরভি। আমি নহি বিরোহী, তোমার ভাবনা কল্পলোকে আমি নহি বিরোহী, যুগে যুগে জীবন প্রবাহে ছড়ায় আমি সুরভি। আমি নহি বিরোহী,
আমি রজনী গন্ধা রাতের শিউলি, রজনী গন্ধা রাতের শিউলি, গন্ধ ছড়াতে এসেছি। আমি বসন্ত হয়ে এসেছি, শরৎ হেমন্ত পেরিয়ে আবার তোমার দুয়ারে এসেছি। স্যার, আপনার চোখে পানি? কই না তো। স্যার, প্রকাশ্যে কান্নার চেয়ে নীরব কান্নার গভীরতা অনেক বেশি। সত্যি তুমি চমৎকার কথা বলো। তোমার সান্নিধ্যে এসে আমি আমার লেখার ভাষা খুঁজে পেয়েছি, তাই তো এত অল্প সময়ে এই উপন্যাসটি শেষ করতে পেরেছি। তাহলে পাণ্ডুলিপি কবে জমা দিচ্ছেন? আগামীকাল তরুলতা প্রকাশনী থেকে নিতে আসবে। স্যার, অনেক সময় হলো, চলুন উঠি এবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আপনি চলে এসেছেন? জি। বসেন। কই দেখি আপনার পাণ্ডুলিপি। হ্যাঁ, এই যে নিন আমার পাণ্ডুলিপি। থ্যাংক ইউ। সত্যি ভালো হয়েছে, আশা করি ভালো ফল পাওয়া যাবে। ইনি হলেন তরুলতা প্রকাশনীর প্রোপাইটার। আপনারা বসে কথা বলেন, আমি জানিয়ে আসছি। আজ একটু তাড়া আছে, পরে এসে চা খেয়ে যাব। আসি। থ্যাংক ইউ। স্যার, চলুন না, বাইরে কোথা থেকে ঘুরে আসি। ঠিক আছে, তুমি রেডি হও। ঠিক আছে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম। কি ব্যাপার স্যার, আপনাকে এত উৎফুল্ল মনে হচ্ছে? উৎফুল্ল এই জন্যই, শীর্ষ বিভিন্ন জাতীয় দৈনিকে বৃষ্টি ভেজা রাত উপন্যাসের সংবাদ ছাপা হয়েছে। তাই? স্যার, আমি বলেছিলাম না আপনি অবশ্যই সফল হবেন। সফল হয়েছি তোমার জন্যে, কিন্তু কি জন্য এসেছি দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো, বসেন। এই নিন বৃষ্টি ভেজা রাত উপন্যাসটির রয়্যালিটি মানি। এ তো অনেক টাকা। আরে সবে তো শুরু, বইটি যেভাবে চলছে আপনাদের আর অভাব থাকবে না। আর আরেকটি কথা, আপনি আমাকে দেখবেন, আমি আপনাদেরকে দেখব। নিশ্চয়ই। এবার আসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাড়িওয়ালা আসতে মনে, একটু গেটটা খুলে দিয়েছো। জি, যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন।
জানিয়ে আসি? না, আমি মাত্র চা খেয়ে আসছি। এই নেন। আমি একটা প্রস্তাব দিতে চাই। কিসে প্রস্তাব? এই প্লটটা আপনাকে লিখে দিতে চাই। আমি বাজার মূল্য থেকে অনেক কম টাকা নেব। কি বলেন? স্যার, আপনার তো এখন টাকার সমস্যা নেই, এটা কিন্তু খুব ভালো প্রস্তাব। আপনার মতো একজন নামি দামি ব্যক্তি আমাদের পাশে থাকুক, এটাই আমরা চাই। তাহলে এখন আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ বাদল হোসেন, আর নিউজ বাংলা টিভি থেকে আপনার বৃষ্টি ভেজা রাত উপন্যাসটি সম্পর্কে কিছু কথা বলবো। হ্যাঁ, থ্যাংক ইউ, বসেন। হ্যাঁ, স্যার, আপনারা এই বিখ্যাত উপন্যাস বৃষ্টি ভেজা রাত সম্পর্কে কিছু বলেন। আমার জীবন যখন কঠিন বাস্তবতায় রিক্ত সিক্ত, তখন আমি আমার লেখার অনুপ্রেরণা হারিয়ে ফেলি। ঠিক সেই মুহূর্তে আমাকে নতুন করে লেখার অনুপ্রেরণা যোগায়, আর তখন আমি বৃষ্টি ভেজা রাত উপন্যাসটি লিখতে শুরু করি। স্যারের কাছে যেমনটি জানতে পারলাম, বৃষ্টি ভেজা রাত উপন্যাসটি লেখা সম্পর্কে আপনি অনেক সহযোগিতা করেছেন। এ বিষয়ে আপনার অনুভূতিটা কেমন? স্যারের প্রতিটি লেখাই আমার কাছে খুবই প্রিয়। স্যার আমার সম্পর্কে যতটা বলেছে আমি এতটা নই। আমি স্যারের একজন ভক্ত মাত্র। তবে আমার সৌভাগ্য এই যে স্যারের বিখ্যাত উপন্যাসটি রচনাকালে আমি তার পাশে থাকতে পেরেছি। ধন্যবাদ। আবার দেখা হবে কোনো এক সাফল্যের গল্প নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম। বসেন। হ্যাঁ, শিওর শিওর, বসেন। আমি জানতে পারলাম আপনার কাছে একটা ভালো পাণ্ডুলিপি আছে, সেটা নেওয়ার জন্য এসেছি। তরুলতা প্রকাশনী আমাকে ব্রাইট করেছে, আমি এখন তাদের কাজ নিয়ে ব্যস্ত। ঠিক আছে, আপনি ব্যস্ত আছেন, সেটা ভালো কথা। আমরা চেষ্টা করবো আপনাকে ব্রাইট করার জন্য। ঠিক আছে, আমি অ্যাডভান্স করে যাচ্ছি। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আমি সাইবেতি থেকে এসেছি। আচ্ছা, থ্যাঙ্কস, বসুন। এই মুহূর্তে আমি খুব ব্যস্ত। আচ্ছা, আপনাকে যে এখনই দিতে হবে তার কোনো কথা নেই, আপনি ফ্রি হন, আমি আপনাকে কিছু অ্যাডভান্স করে যাচ্ছি। ঠিক আছে স্যার, নিয়ে নেন। উনি তো আপনাকে চাপ দিচ্ছেন না। এই যে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তাহলে আমি আসি এখন। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন না। আচ্ছা, ধন্যবাদ। স্যার, আমার সামনে পরীক্ষা। ইউনিভার্সিটি খুলেছেও তো অনেক দিন হলো। আগামীকাল আমি চলে যাব। কি ব্যাপার, তুমি চলে যাবে? এটা তো আমার ভাবনার ভিতরে ছিল না। আমি চলে যাচ্ছি। তুমি সত্যি চলে যাবে? প্রকৃতির এটাই নিয়ম। সময়ের হাত ধরে মানুষকে বিচিত্র পরিবর্তন মেনে নিতে হয়। আমার এই মরুভূমি জীবনে তুমি এক চিলতে শোক হয়ে এসেছিলে। একটা অনুরোধ রাখবেন? আমি তোমার অনুরোধ রাখবো না? আপনি আপনার স্ত্রী সন্তানকে ফিরিয়ে আনবেন। স্যার, আপনি আমাকে কথা দিয়েছেন, আমার অনুরোধ রাখবেন। ঠিক আছে, তুমি সুখে থাকো।
আমি তাহলে আসি।